বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু গ্রাম বাংলা সিলেট বয়ের সম্মানিত দর্শক, আমরা হঠাৎ উপস্থিত হয়েছি চালদিনের পশ্চিম পাড় থেকে এবং মেঘে বৃষ্টির কারণে প্রচণ্ড পানি এবং কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে এবং আপনাদের দেখার চেষ্টা করবো প্রচণ্ড পানি রয়েছে এই জায়গায় এবং আমি কথা বলার চেষ্টা করব এবং কী কী সমস্যা রয়েছে কৃষকদের আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো। যারা লাইভটিকে দেখছেন বা পরবর্তী লাইভ দেখবেন, লাইভটিকে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতি বছর আর নৌকারে বাস করাই আজ আমরা রৌ প্রতিফল এবং সালদিনা ওরে সালদিনা ওর লাইভ ভালো হতে যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন লাইভে সাউন্ড ঠিক আছে কিনা। একটা চুজ গেট হইব রাজধানী আউরো এবং সালদিনা হাওড়ে একটা সুইচ গেটের সংকটে রয়েছে। আমি একজন কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করব কি কি সমস্যা চল। যারা যা লাইভটি দেখছেন পরবর্তী লাইভটি দেখবেন, লাইভটিকে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রচণ্ড পানি সালদিনা হাওড়ে আপনারা দেখতে পারছেন বা পরবর্তীতে দেখবেন। হঠাৎ অনেক বৃষ্টি এসেছে আর কত পার্সেন্ট ধান কাটা হয়েছে আমি কতটা চেষ্টা করব এই সালদিনা হাওড়ের বাইরাল কৃষক সেই যুবল সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি পরিমাণ পানি এই জায়গায় রয়েছে এবং লাইভে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা জানার চেষ্টা করবো সালদিনা হাওড়ের পানির অবস্থা কিটা একটু জানে আমরা কইবা। সালদিনা আউরোর অবস্থা খুব খারাপ। দুই ভাগ করে এক ভাগ কাট হইছে আর দুই ভাগ কাট হইছে এক ভাগ পানির তলে মানে খারতা পারছেন না মানছে না, তোমার পানি ডুবাইলিছে পানি ডুবাইলি নাউদি মাইছে দানু নানের কত পার্সেন্ট ধান খাটো হয়েছে সালদিনা হাওড়ে বুঝরা 2% যেমন ধরিলাও 80%, 80% ধান খাটো হয়েছে 100% আর 100 বাকি ধান খাটো হয়েছে না। না, এখন কৃষক হলে ধান খাটরানি না খাটরা না ডুবাইয়া খাটটা নাও দি। আর আমি মাননীয় মন্ত্রী সাহেবের আবেদন, আজ অত বছর ধরে একটা সুইচ গেট নাই আমরা প্রতি বছর আবার ডুব দেওয়া যায়। ধন্যবাদ আপনারে, আপনি মাননীয় মন্ত্রীর কাছে সুইচ গেট আবেদন করছেন আর আপনার ব্যস্ততার মাঝে আসছেন। কৃষক যুবেল ভালো থাকবা, সুস্থ থাকবা আর দেখানোর চেষ্টা করবো সালদিনার সার্বিক পরিস্থিতি এবং মানুষ অনেক বেহাল অবস্থা রয়েছে। লাইভে ঠিক আছে কিনা, লাইভের সাউন্ড ঠিক আছে কিনা আমার একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা লাইভ যা দেখছেন পরবর্তী লাইভ দেখবেন। আপনাদেরকে আমি সালদিনা হাওড়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরবো এবং লাইভটিকে দেখার চেষ্টা করব। এবং সালদিনা হাওড়ের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হয়েছেন গ্রাম বাংলার সম্মানিত প্রবাসী উপদেষ্টা আব্দুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তেমন ভালো নাই, ভালো থাকার কোথাও নাই। সালদিনা হাওড়ে প্রচুর পানির অভাবে ধান কাটতে পারে না মানছে। আর যারা লাইভটা দেখরা বা পরিস্থিতি দেখবা আমার আরক ভাই কমেন্ট করছেন পানি হইলে কই থাকি ভাই প্রচুর পানি হয়ে যার আপনি দেখো মেঘর কারণে মেঘ হয়েছে, মেঘর কারণে পানি হয়ে গেছে, মানুষের ধান কাটতে পারেন না, নৌকাতে ধান কাটোর আপনার দেখার আমি চেষ্টা করবো মাকতাব বাইরে দেখা যাননি মাকতাব ভাই এক জায়গা দেখলাম দূর এক জায়গার নৌকা। ধন্যবাদ প্রিয় বাইরে আব্দুল হক বাইরে লাইভ সরাসরি দেয় এবং সালদিনা সাবেক পানির অবস্থান দিয়া কত পার্সেন্ট ধান খাটো হয়েছে না খাটো হয়েছে আমি আপনার দেখার চেষ্টা করবো, সালদিনা হাওড়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো। আর বুঝলাম বিদেশ মানুষ প্রবাসী মানুষ বিভিন্ন ব্যস্ততার মাঝে তখন আর হঠাৎ করে সালদিনা হাওড়ে মেঘে পানি হওয়া কৃষকের হলে অনেক বেহাল অবস্থা দিশার হয়ে গেছিরা ধান কাটতে পারে না। আমি আপনার আমার লগে থাকুকা প্রিয় মাকতাব ভাই, আপনি হয়তো ঘটনাস্থল সহজমিনে পারাম জানি না কতটুকু দেখাইতাম পারাম আপনার অনেক মানুষ আছে হয়তো আমি যাইতাম পারাম না পানির অভাবে, পানির যাইতাম পারলে হয়তো আপনারা দেখাইতাম পারমু
হঠাৎ করে মেঘ হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি বাড়তেও আছে। মেঘের কারণে পানি বাড়ে, আর হঠাৎ করে মেঘ দেওয়ায় মেঘর পানি চালদুনিয়া ওর পানি কাটার তেমন একটা সুযোগ সুবিধা না থাকার কারণে চালদুনিয়ার অনেক পানি হয়ে গেছে, পানি হয়ে যার। আর অনেকে হতাশার মাঝে আসন, পানির অভাবে ধান কাটতে পারে না, অনেকজনে ধান বুড়াইলার, অনেকজনে ধান আনরা। তো সর্বোচ্চ আমরা দেখার চেষ্টা করবো, আমরা লাইভ থাকা। আব্দুল হক ভাই কমেন্ট করতাম পানি হইল কই থাকি ভাই, এটা মেঘর পানি হয়েছে ভাই। 2 দিন ধরে প্রতিদিন রাতে মেঘ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে মেঘর পানি ওইটা আছে। এবং লাইভটা যারা দেখরা পৌঁছে যাবো, লাইভটা শেয়ার করে দিবা। যারা প্রবাস থেকে দেখরা বা প্রবাসী সকলে দেখার সুযোগ করে দিব না, প্রবাসী সকলের রিকোয়েস্টে আমি আজকে লাইভ আইছি সার্বিক পরিস্থিতি জানার দুয়ার দেয়। আর আজকে আমি মোটামুটি সবার দেখার চেষ্টা করবো কী পরিমাণ পানি চালদুনিয়া রয়েছে বা ওইটা আছে। দেখা যাননি আমার একটু জানাইবা, কমেন্টের মাধ্যমে সাউন্ড ঠিক আছে চেষ্টা করবো আমার। আমাদের লাইভে সহযুক্ত হয়েছেন মানবিক সংগঠক, তরুণ সংগঠক মিসবাগান ভাইয়ের অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার দায়। চালদুনিয়া ওর পানির অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়, যত সময় যায় পানি ঢুকের উপরে পানি নামে ইয়া চালদুনিয়া ওর। আর ধান কাটা যান না, মানুষ কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে, মানে নৌকাতে ধান কাটের। যা যা লাইভ দেখবা পরবর্তীতে দেখবা, লাইভটি শেয়ার করো। আনসার মিয়া সোহাগ লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। একজন সংগঠক আসনাবিয়া সোহাগ। পানি হয়ে গেছে সোহাগ, পানি দেখার চেষ্টা করবো। পানি হয়ে গেছে, পানি হয়ে যার, পানিতে ধান কাটা যান না। আর ধন্যবাদ আমরা সম্মানিত উপদেষ্টা আব্দুল হক ভাইয়ের লাইভে কমেন্ট করে জানিয়ে দেওয়ার দেয়। আর চালদুনিয়া ওর পানি আমি আপনার লাইভে থাকুক, যারা তারা লাইভ দেখবা, পরবর্তী লাইভ দেখবা, লাইভ শেয়ার করে দিবা। আর চালদুনিয়া ওর ধান কাটার সার্বিক পরিস্থিতি তুলে ধরমু আর দেখানোর চেষ্টা করবো আপনারা লোকে থাকুক আমার। হঠাৎ করে মেঘর কারণে অনেক পানি হয়ে যায় চালদুনিয়া ওর, মানুষ দিশা রয়ে জিরা পানির অভাবে, কিতা পানির কারণে মানুষের তেমন একটা ধান কাটতে পারে না। আপনার লোকে থাকুক, আমি যাইরাম ঘটনাস্থলে দেখার চেষ্টা করবো। আর হঠাৎ এক রাতের বৃষ্টির কারণে অনেক পানি বলছে, আপনারা দেখা যাননি, দেখাইতাম পারামনি। আমি আপনার রাস্তার অপোজিটিভ গিয়ে দেখার চেষ্টা করবো। মাহতাব ভাই কমেন্ট করছেন, নাজরুল ইসলাম ভাই কমেন্ট করছেন, ভাই পানি বলতো আছে অটোমেটিক রেগুলার পানি চালদুনিয়া ওর উপর থেকে পানি নামের, মেঘর পানি যদি মেঘটা ধরালে হয়তো পানি খিতে হয়ে যাব। আর যারা জমিন উফরে আছে এরা ধান খাটতে পারে, আর যেমন ধরো চালদুনিয়া ওর নিকটবর্তী যারা আছে জমি তারা খাটতে পারেন না পানির অভাবে, পানির সংকটের দায়। চুজ কেটে পানি খাটেন না গাঙ্গে দি, দেখার চেষ্টা করবো। ভাই পানি কিন্তু নাজরুল ইসলাম ভাই কমেন্ট করছেন, পানি কিন্তু ভাই মোটামুটি পানি বাড়তেও আছে ভাই। আপনারা আমি যাইরাম আস্তে আস্তে, একটা সাইডে আছি এখন, দেখার চেষ্টা করবো পানির সার্বিক পরিস্থিতি। আর মানুষের বেহাল অবস্থা, কী পরিমাণ অবস্থা মানুষের আছে চালদুনিয়া ওর। আমি যাইরাম, আমি একটু উৎসাহ জায়গাত আছি, আপনারা দেখার চেষ্টা করবো। আমি আপনার আমার লগে থাকা কৃষক কী পরিমাণে ভোগান্তি শিকার হইরা নৌকা দিয়ে ধান কাটা। আমি ঘটনাস্থলে যাইরাম, আপনারা দেখাইমু। হঠাৎ মেঘর কারণে আমি বর্তমানে আছি চালদুনিয়া ওর পশ্চিম পাড়ো। এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় মিসবাখান ভাই, আমার প্রিয় বড় ভাই, একজন তরুণ সংগঠক বাইরে লাইভে যুক্ত হওয়ার দেয়, নাজরুল ইসলাম বাইরেও লাইভে যুক্ত হওয়ার দেয়। আর কত পার্সেন্ট ধান চালদুনিয়া ওরা কাটো হয়েছে আমি আপনারা দেখাইমু, আর কতটুকু পানি হয়েছে তাও আপনারা দেখার চেষ্টা করবো। আর আপনারা লাইভে থাকুক, যুক্ত থাকুক, লাইভটা দেখার চেষ্টা করবা। লাইভটা যা দেখবা, লাইভটা সবাই শেয়ার করিয়া সকলে দেখার সুযোগ করে দিবা। আর আমি আসলে পানির সেটা যাইতে পারলাম না, এখন যাইমো আস্তে আস্তে, রাস্তা আছি এখন। কী পরিমাণ পানি আছে বা নৌকা টুকা আমি চেষ্টা করবো আপনারা
ধন্যবাদ বাইরে নাজরুল ইসলাম বাইরে কমেন্ট করার দায়। আর আমি দেখার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো অন্য যারা আসেন অনেকে ধান কাটিয়ে আইসন, আমি দেখলাম তারা হচ্ছে জানবো। আমার নৌকা দি মনে কর সম্পদে ধান কাটিয়ে আইসন। বাতিজা ধান কোন দিকে লই আইসো? নৌকা দিয়ে আনছো এমনি খাটা জাননি না, আনা নৌকা খাটা জাননি মানে পানি কেমন হয়েছে চাচা কোথায় একটু জানার চেষ্টা করবো। আমার বাতিজার চাচা পানি কত খান আছে যে ধান কাটি আইলে? বুক পানির উপরে কত পার্সেন্ট ধান খাটো হয়েছে চাল জন্য মনে করেন আপনি? মোটামুটি হয়েছে। এখন নৌকা দিয়ে সারা ধান কাটা যাইব নি? নৌকা ছাড়া এই সাইড কাটা যাইতো না, নৌকা লাগবো। আমি আপনার দেখার চেষ্টা করবো তারা যা যা লাইব আসেন নৌকা দিয়ে দেখক আপনারা পানি নেওয়ার সংকট বা পানি নেওয়ার উদ্দেশ্যে খাঁচা ধান কাটিয়ে লুই আসছেন, নৌকা দিয়ে ধান আনছেন না পারো তুলছেন। এবং যারা যারা দেখরা বার দেখবা দেখা জাননি জানাইবা আমার কমেন্টের মাধ্যমে সাউন্ড ঠিক আছে নি, সবটা ঠিক আছে নি রানি। যারা যারা দেখরা জানাইবা দীর্ঘ সময় ধরে অনেকে লাইভ যুক্ত আছেন। আর আপনারা সার্বিক পরিস্থিতি এবং আমি এবং ঘটনাস্থলে যাইতাম পারতাম, কিন্তু পানি বেহাল অবস্থা মানুষের ভোগান্তি আর আমি যাইতাম পারলাম না, যাইরাম আস্তে আস্তে। আর আপনারা দেখবা চালদিনে আর সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করবো। আর অনেকে আস্তে আস্তে ধান কিতা করা কাটা কত পার্সেন্ট ধান খাটো হয়েছে চালদিনে আরও। নাজরুল ইসলাম ভাই দীর্ঘ সময় লাইভ যুক্ত হয়েছেন, আর একদম ভাই লাইভ আসেন কমেন্ট করে মাধ্যমে জানাইবা আপনার নাম এবং দেখার চেষ্টা লাইভ ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি সপ্তাহ। আর কতটুকু পানি হয়েছে আমি দেখতাম পারো অনেক দূর থেকে দেখা যায় নৌকা দিয়ে মানুষের ধান কাটেন। এবং চালদিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরমু আপনার কাছ থেকে। আর আলহামদুলিল্লাহ অনেক বালা ধান কিন্তু চালদিনে আরও হয়েছে আলহামদুলিল্লাহ। যদি কৃষকরা অনেক আনন্দিত, যদি ধান কাটিয়ে নিতে পারেন। আপনার লাইভে যুক্ত থাকুক সরাসরি। আর আমি দেখার চেষ্টা করবো যে চালদিনে আরও ধান এবং আর আমি দেখতাম পারা আমরা হজরত শাহজালাল রহমত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক স্যারা হচ্ছে জানার চেষ্টা করবো আপনার যে চালদিনে আউরর পানির যে সার্বিক অবস্থা আপনার কিতা দেখে আইলে আমরা একটু কইবা। আমরা একটু ঘুরে আসলাম হাওড়ে, দেখলাম যে ধান কাটার কী অবস্থা, তো পর্যবেক্ষণ করলাম। এখানে আপনার পানি মোটামুটি বৃষ্টির পানি অনেক জমা হয়ে গেছে। এখন পানি ধান কাটা অনেকটা শেষ হয়ে গেছে। তো আশা করছি আর 4-5 বা 7 দিনের মধ্যে আমাদের ধান সব কাটা শেষ হয়ে যাবে। সমস্ত কৃষক তাদের ঘরে ধান নিয়ে গেছে। এদিকে আশাবাদী যে আমাদের এবার আর এখানে চাউলদনি হাওড়ের ধান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আপনারা আমাদের হাওড়ের লাগি দোয়া করবা। আপনার জানার চেষ্টা করুন কত পার্সেন্ট ধান চালদিনে আউরে কাটা হয়েছে আপনি আশঙ্কা করছেন? হ্যাঁ, আমি মনে করি যে 50%-এর উপরে চাউলদানের হাওড়ের ধান কাটা হয়ে গেছে। আপনি দেখেন, নিজে আসছেন দেখেন, প্রায় অল্প কিছু কিছু জায়গায় আছে, দেখেন থোড়া থোড়া ধান আছে, ওইদিকে একটু আছে, ওইদিকে আবার জায়গাটা উঁচু জায়গা। ততটা আমি মনে করি প্রবলেম হবে। আর 2-4 দিনের মধ্যে এগুলো ধান কাটা শেষ হয়ে যাবে। আমরা দেখতাম পারলাম অনেক জায়গা তো উঁচাইতে দিয়ে মানুষের নৌকা দিয়ে ধান কাটের। জি জি, অনেক পানির ধান কাটতে পারে না, অনেক জায়গায় বুক পানি, অনেক জায়গায় সময় পানি। আপনারা জানার চেষ্টা করবেন এরকম যে তারা এমনি কাটছে না, পানি ওয়ার্দা কাটতো একটু জানিয়ে দিব আমরা। এমনিতে যেগুলো কাটতেছে, আবার কিছু কিছু জায়গায় নৌকা নিয়ে ধানগুলা মানে বুক বরাবর পানি, তো কোমর বরাবর পানি, তো কেটে নদীর মানে নৌকার মধ্যে ধানগুলো উঠে নিয়ে আসতেছে। তো আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ স্যার রে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার দায়। ঘুরে ঘুরে দেখেন। আপনি ভালো থাকুক, আসসালামু আলাইকুম। আপনারা জানছেন এবং স্যারের কাছে জানার চেষ্টা করবো আর দেখার চেষ্টা করবো নৌকা দিয়ে অনেক জায়গায় ধান কাটা বা আলহামদুলিল্লাহ প্রায় 80% ধান মানছে খাটিলছে গড়ের নিচে গিয়ে 20% মতন ধান মানছে নৌকা দিয়ে খাটের। হঠাৎ করে চাল মেঘর বৃষ্টির কারণে চালদিনে আরও একটা বেহাল সমস্যা হইল চুইস গেট না থাকার কারণে ধান কাটা যায় না, বা সময় মতো ধান ও পানি আটটানোর কোনো সিস্টেম না থাকার কারণে অনেক সময় কৃষকরা ভোগান্তির শিকার হন।
ভোগান্তি শিকার হওয়া লাগে। আর এবং আমি আপনার লাইভে থাকা দেখাইমু আপনারা চালদিনার পানির সার্বিক পরিস্থিতি আর কি পরিমাণ পানি হয়েছে বা ওর আমি একটু সামনে গেলেও তো আপনারা দেখতে পারবা। আমি যাইরাম আস্তে আস্তে। আর খুব সুন্দর দান আসলে চালদিনারও আমি আরও 2-3টা লাইভ চালদিনা উল্লেখ করছিলাম। অনেক সুন্দর লাগে যে সময় দান খাটিয়া মানছে কিতা করে। আর দেখাই দান দেখানোর চেষ্টা করবো আপনারা। মাশাআল্লাহ অনেক সুন্দর দান আর অনেক ভালো দানও হয়েছে। আর আমি দেখতাম পারলাম নৌকা দিয়ে নৌকা দিয়ে অনেক দান আমরা দেখা যাননি লাইভ ঠিক আছে জানাইবা। লাইভ ঠিক আছে দেখা যাননি একটু জানাইবা কমেন্টের মাধ্যমে। সাউন্ড ঠিক আছে, সবটা ঠিক আছে নি আর ভালো করে দেখা যাননি চালদিনার সার্বিক পরিস্থিতি। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তী দিকে লাইভটা সঙ্গে শেয়ার করে দিবা। আর মেঘর বৃষ্টির পানির কারণে চালদিনের হঠাৎ তুলা পানি হয়েছে। আর দেখার চেষ্টা করবো লাইভ যারা দেখবা পড়তে লাইভ দেখবা শেয়ার করে দিবা। আর অনেকে নৌকা দিয়ে দান কিতা করে রান্না অনেকে আনতে পারবা না বা অনেক দান খাচ্ছি আমি হয়তো টাকা দিতে পারতাম না। তো আমি যতটুকু পারি আপনারা দেখার চেষ্টা করবো। চালদিনার মাশাআল্লাহ খুব সুন্দর দান হয়েছে, অনেক কৃষক আনন্দিত। পালাটিকে দেখা যাননি আমার একটু জানাইবা। লাইভে যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। হজরত মৌলানা আলিমুদ্দিন ফুজুরে লাইভ ফুজুরে ফুজুরে লাইভে যুক্ত হওয়ার দায় এবং লাইভ দেখার দায় আমরা গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে ফুজুরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পানির এখন অনেকে নৌকা দিয়ে দান আনরা মানে আমি দেখার চেষ্টা করবো আপনারা লাইভে থাকা। দেখার চেষ্টা করুন লাইভ দেখা যাননি সাউন্ড ঠিক আছে নি সকলে জানাইবা কমেন্টের মাধ্যমে। তারও মারজান ধান কাটা শেষ নি ধান কাটা নৌকা দি কিতা এমনি আনা জানাই না নৌকা কাটা জান না নি। আপনারা দেখার চেষ্টা জুনিয়রদের অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার যুক্ত ব্যস্ততার থাকার পরেও সার্বিক চালদিনের সার্বিক পরিস্থিতি নিয়ে।
দিনের দেখা যাননি চাল দিনের মোটামুটি পানি হয়ে গেছে পানির মানে নৌকা দিয়ে ধান কাটরা এখনো অনেকে নৌকা দিয়ে পানি ছাড়া কিতা কাটতে পারে না সবগুলা দেখা যাননি আমার একটু লাইভর কমেন্ট করে জানাইবা সবে সাউন্ড ঠিক আছে নি আর অনেক হয়তো আমি দেখার চেষ্টা করবো ভিজা ধান নৌকা দিয়ে ধান কাটরা নৌকার মাঝে ধান রয়েছে আমি দেখার চেষ্টা করবো আপনারা লাইভে থাকুক যুক্ত থাকুক সরাসরি অনেকে অনেক পানি হয়ে গেছে আলফা দিনে আরও প্রায় মোটামুটি 10% পানি হয়ে গেছে 100%-এর মাঝে আমারে চুরি নিবে ও সোচ মাইয়া দিন বুঝতে আমার আর চুরি না আচ্ছা সুকা সাই খায় গেল সরকারে ওষুধ দিবা তো যারা যারা লাইভে যুক্ত আসলা পরবর্তী যুক্ত হইবা আমরা এখন লাইভ ইন করুন বেলা থাকা সুস্থতা হোকা আর পরবর্তীতে সালদিনে আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আবারও লাইভ আইম কোনো একদিন লাইভটিকে সকলে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবা আর সালদিনে মোটামুটি ফানি হয়ে গেছে দেখার চেষ্টা করবো আপনারা বেলা থাকা সুস্থতা সালাম